I'm waiting the street because everything is frozen for you. এবারে জাতিসংঘের অধিবেশন জন্ম দিচ্ছে বিরল ঘটনা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর 22 আগস্ট ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে বের হওয়ার সময় অন্যরকম অভিজ্ঞতা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়ে বের হওয়ার সময় নিউ ইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয় 22 সেপ্টেম্বর সোমবার রাতে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে ফরাসি প্রেসিডেন্টের গাড়িবহর আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলেন ম্যাক্রো। কেন তাকে আটকে দিলেন সে বিষয়ে জানতে চান। ম্যাক্রোকে পুলিশি বাধার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ অফিসারকে নিজের পরিচয় দিলেও তাকে যেতে দেওয়া হয়নি। পুলিশকে বলতে শোনা যায়, দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের বহর আসছে, তা না যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। I'm sorry, I'm the president. I'm really sorry. It's just that everything's in frozen right now. There's a motorcade coming right now. That's all. I'm sorry. তখন ম্যাক্রো হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বলেন, যদি আপনি গাড়ির বহরটা না দেখে থাকেন তাহলে আমাকে রাস্তা পার হতে দিন। If you don't see it, let me cross. রাস্তা পার হতে না পেরে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন ম্যাক্রো। ফোন ধরতেই বলেন, কেমন আছেন? জানেন, আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ আপনার জন্য সবকিছু বন্ধ। I'm waiting the street because everything is frozen for you. কিছুক্ষণ পরে রাস্তা খুলে দেওয়া হয়, তবে ম্যাক্রো আর গাড়িতে ওঠেননি। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে হেঁটেই চলে যান তিনি। তাকে দেখতে ভিড় জমান অনেকেই, সেলফিও তুলেন। হাসি মুখেই সেসব আবদার মেটান ফরাসি প্রেসিডেন্ট। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।